যে ভদ্রলোককে দেখছেন, এনার নাম গোপাল মাইতি। সবাই গোপালদা বলেই ডাকে। লোকটা বড্ড ভালো মানুষ এবং বউকে খুব ভালোবাসে, তবে নিজের বউকে নয়, অন্যের বউকে। আসলে ওনার এখনো বিয়েই হয়নি। তবে আজকে যে গল্পটা দেখাতে যাচ্ছি এনারই গল্প। চলুন তবে দেখা যাক। ঠিক আছে, রাখছি, হ্যাঁ, পরে কথা বলবো। এই কি ব্যাপার, এখানে কি করছো? আরে প্রিয়াঙ্কা, তুমি কোথায় যাচ্ছ সকাল সকাল? এই তো বাজারে যাব। আজ তোমাকে কিন্তু আরে অসভ্য, লোকে দেখছে না কি করছো তুমি। আজ রাতে আসবো নাকি? ঠিক আছে, এসো, বাড়ি ফাঁকা আছে। এখন তাহলে যাই, টাটা, বাই। বাই। খেলা হবে। আরে গোপালদা, কি ব্যাপার, এত আনন্দ কিসে? আরে মৌসুমী, আমি না লটারিতে 500 টাকা পেয়েছি। বাহ, এটাই এত খুশি। আমাকে মিষ্টি খাওয়াচ্ছো তো তাহলে? নিশ্চয়ই নিশ্চয়ই খাওয়াবো, কিন্তু তুমি বাজারে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ওই বাজার করে বাড়ি ফিরছি। খুব ভারী গো ব্যাগটা। আহা মৌসুমী, আমি থাকতে নরম হাতে তুমি ব্যাগ ধরছো। দাও দাও দাও, ব্যাগটা দাও তো। আরে গোপালদা, না না না, থাক থাক থাক। আহা কি মুশকিল, বাড়িতে বর নেই তো কি হয়েছে? আমাকে কি তোমার বর, আহা সরি, কাছের মানুষ বলে মনে হয় না? দাও ব্যাগটা দাও তো। আচ্ছা গোপালদা, নাও তাহলে। চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। আচ্ছা মৌসুমী, তোমার মুখ সবসময় বেজার থাকে কেন গো? আর বলো না গোপালদা, আমার বরের জীবনে টাকা পয়সা, ঘোরা বেড়ানো ক্লাস সবই আছে, শুধু আমিই নেই। দিয়ে ধন বোঝে মন, কেড়ে দিতে কতক্ষণ। মানে? আসলে বুঝলে মৌসুমী, মানুষ না দামি জিনিসের কদর বোঝে না। তুমি দেখো না, তুমি এত হট, দেখতে কত সুন্দর, অথচ তোমাকে ছেড়ে বর দিনের পর দিন কিনা বাইরে থাকে। কি যে বলো না তুমি গোপালদা। আহ বাবা গো। কি হয়েছে তোমার মৌসুমী? আর বলো না, কয়েকদিন ধরে না কোমরে ব্যথাটা খুব বেড়েছে। কিছু না মনে করলে তোমাকে একটা কথা বলবো মৌসুমী? বলো। আসলে লোকের মুখে শুনেছি আমার এই হাতে, এই আঙ্গুলে নাকি জাদু আছে। তুমি যদি পারমিশন দাও একটু টিপে দেবো। দেবে তুমি গোপালদা? তাহলে একটু আস্তে আস্তে দিও। গোপালদা, তাহলে দুপুরে খেয়ে দিও। খেলাম তো, আবার না হয় কাল খাবো। ও, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি যখন দিলে তাহলে আমারও তো কিছু একটা কর্তব্য আছে। এই নাও, এটা তোমার জন্য। বাহ, খুব সুন্দর, খুব দামি গিফট। ঠিক আছে, আজকে তবে আসি, কালকে কিন্তু আবার। ঠিক আছে। চলে এসো, খোলা আছে।
ওহ রেনু বৌদি, একেবারে খুলেই বসে আছো। মা মরণ, আমি দরজা খোলার কথা বললাম। আরে আমি তো দরজা খোলার কথাই বললাম, খোলা দরজা দিয়েই তো ঢুকবো। তুমি তো সেদিন পিছন দরজা দিয়েই ঢুকেছিলে। আরে ফকির মানুষ, যেখানেই খোলা পাই সেখানেই মাদুর বিছাই। এই তোমার জন্য না একটা জিনিস নিয়ে এসেছিলাম। আমার জন্য সেন্ট? আসি তাহলে, হ্যাঁ, আবার দেখা হবে। বৌমা, ও বৌমা। ও শাশুড়ি মা, আসুন আসুন বসুন। কেমন আছো বৌমা? কেমন আর থাকবো বলুন? আপনার ছেলে তো প্রায় 1 বছর পর পর বাড়ি আসে, ওই একা থাকতে হয় আর কি। তোমার কষ্টটাও আমি বুঝি বৌমা। আচ্ছা বৌমা, এই গিফটটা তোমার কে দিয়েছে? খুব চেনা চেনা লাগছে। আসলে মা, এটা আমাকে একটা আমার বন্ধু দিয়েছে। কেন বলুন তো? আমার কাছে এরকম একটা এরকম তো প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। আচ্ছা মা, এই পেনটা আপনি কোথা থেকে কিনেছেন বলুন তো? এটা আমার এক বন্ধু দিয়েছে। কেন বলো তো বৌমা? না, এর গন্ধটা না খুব চেনা লাগছে আমার। সেটা কেমন যেন সুন্দর। ঠিক আছে বৌমা, এখন আমি আসি, পরে আবার আসবো। ব্যাপারটা ঠিক বুঝলাম না, কি যে হচ্ছে। আমার মনে হয় আমার বৌমার ঘরে কেউ ঢোকে। আজকে দেখবো আমার বৌমার ঘরে কে ঢোকে। আরে মৌসুমী, তুমি বসে আছো? কি মিষ্টি লাগছে তোমাকে। কি যে বলো তুমি গোপালদা। হ্যাঁ গো মৌসুমী, আমি সত্যিই বলছি। চুমু দেবো নাকি? দাও। আরে তুমি বেইমানের বাচ্চা, তুই আমার ছেলের বউর সাথে, তুই দুজনের সাথে চক্কর চালাচ্ছিস তো। তোমরা আমাকে ভুল বুঝছো। জানোয়ারের বাচ্চা। কত সতীপনা দেখাচ্ছিস তুই। কি বললি তুই? আমার সাথে এইসব ভাষা কথা বলছিস? বুড়ি মাগি, এর সাথে ছিনালি করতে তোর লজ্জা করে না? তারা তোর হচ্ছে। তুমি শালা 10 মাগি চাটা। ওঠ ওঠ। মোর মোর। এই এই গুরুদেব, গুরুদেব, কি হয়েছে বলো? আসলে গুরুদেব একটা সমস্যার কারণেই আপনার কাছে আসা। হ্যাঁ বলো,
কি তোমার সমস্যা? আসলে গুরুদেব আমার প্রেমে অনেক বাধা আসছে, তো সেটাকে কিভাবে নিরাময় করা যায় সেই জন্যই। এটা কোনো সমস্যা হলো? রাতে আমার ঘরে চলে আসো, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে।